আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিকুল ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করছি। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6.3-এর 3টি এক্সট্রা করাবো, অর্থাৎ এক্সট্রা নম্বর 12, 13 এবং 14। শিক্ষার্থীরা তোমরা এই 3টি এক্সট্রা ধারাবাহিকভাবে দেখবে, তাহলে আশা করি তোমরা পারবে। তাহলে এসো আমরা প্রথমে 12 নম্বর শুরু করি, তারপরে আমরা 13 এবং 14 করব। তাহলে 12 নম্বর প্রশ্নটি তোমরা দেখো। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে প্রমাণ করতে হবে এবি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD। তাহলে এই জ্যামিতিটি আমরা প্রমাণ করার জন্য প্রথমে একটি চিত্র অঙ্কন করব। সেই চিত্র অঙ্কন করে আমি ধারাবাহিকভাবে এটির প্রমাণ করে যাব। তোমরা আমার সাথে সাথে এটি করবে এবং তোমরা প্র্যাকটিস করলে আমি আশা করছি তোমরা এটি পারবে। তাহলে এসো আমরা প্রথমে একটি চিত্র অঙ্কন করি। ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, এবিসি, এই ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সেটি ডি। ডি আমাদের প্রমাণ করতে হবে এবি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD। তাহলে আমরা এক কাজ করি, এই এডি যোগ করে নিই, এডি যোগ করলাম। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? এবি প্লাস, এই যে দেখো এবি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD। তাহলে আমরা একটা অঙ্কন আছে এডি কে, অঙ্কনটা দেখো আমি অঙ্কন করে তারপর লিখে দিচ্ছি। আমরা এডি কে ই পর্যন্ত বর্ধিত করলাম, এডি কে ই পর্যন্ত বর্ধিত করে সি যোগ করে নিলাম। এডি কে ই পর্যন্ত বর্ধিত করলাম। অঙ্কনটা দেখো, অঙ্কন কি লিখলাম? অঙ্কন এডি কে ই পর্যন্ত বর্ধিত করি এবং কি সিই যোগ করি, সি কমা ই যোগ করি। এই যোগ করার পরে দেখো এই দুটো ত্রিভুজ তোমরা একটু লক্ষ্য করো, এই যে ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ সি ডি ই, এই দুই ত্রিভুজের কি কি সমান দেখো। আমরা এখানে এই আমাদের ডি ছিল বিসি এর মধ্যবিন্দু, তাহলে এই বাহু আর এই বাহু সমান। আর আমরা অঙ্কন করেছি এইটা আর এইটা এইভাবে সমান করে অঙ্কন করেছি। আর দেখো এই যে এই কোণ আর এই কোণ সমান আছে। তাহলে এই দুই ত্রিভুজের ভিতরে আমরা কি কি সমান পেলাম সেটা একটা লিখে নিই। প্রমাণ, এই যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সি ডি ই এ, এই দুই ত্রিভুজে কি কি সমান? আমরা প্রথম পেলাম বিডি সমান সিডি। কেন সমান? কারণ এই ডি বিসি এর মধ্যবিন্দু, এগুলো লিখে দিতে হবে কিন্তু, মধ্যবিন্দু। একটা পেলাম। আর একটা পেলাম এডি সমান ডিই। কেন? অঙ্কন অনুসারে এটি পেলাম। আর অন্তর্ভুক্ত কোণ এ ডি বি ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ সি ডি ই। এরা কেন সমান? এরা বিপ্রতীপ কোণ, পাশে লিখে দিবা বিপ্রতীপ কোণ বলি। তাহলে দেখো কি হলো, দুটো বাহু এবং বাহুর অন্তর্ভুক্ত কোণ সমান হলো। তাহলে আমরা বলতে পারি অতএব এই যে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সি ডি ই। তাই যদি হয় আমরা লিখতে পারি, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি এই এ বি সমান সিই, এ বি সমান সিই অথবা সিই সমান এবি। এখন দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, এই যে ত্রিভুজ এ সি
ই এ। এই ত্রিভুজে কি কি পাওয়া যায়? এই এসি যোগ সিই গ্রেটার দেন এই। কারণ কি আমরা এখানে বলবো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এটা আমরা লিখে ফেলবো এখানে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় অপেক্ষা বৃহত্তর। এবার আমরা এখানে এটাকে আমরা লিখতে পারি এসি প্লাস এই যে সি এর মান কি আছে এবি, বসালাম এখানে এবি এই গ্রেটার দেন এই সমান আমি লিখতে পারি এই এডি প্লাস ডিই। তাহলে এখানে এটাকে আমি একটু সাজাই লিখি এবি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস এডি। এডি প্লাস এডি কেন? এই যে ডিই আর এডি তো সমান ছিল, তাহলে এখান থেকে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। এখন লক্ষ্য করো এই জ্যামিতিটা আমরা প্রমাণ করে ফেললাম। এবার আমি আবার একটু প্রথম থেকে একটু বলে দিই কেন এটি করলাম। যে এই দেখো ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ সি ডি ই এ, এই দুই ত্রিভুজকে আমরা প্রথমে সর্বসম প্রমাণ করেছি। সেই সর্বসম প্রমাণ করতে যে দেখো কি লিখেছি, এই বিডি সমান সিডি আর এডি সমান ডিই আর অন্তর্ভুক্ত কোণ এডিবি কোণ সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই। তাহলে এই দুই ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। সেখান থেকে আমি কি পেয়েছি? এবি সমান সি পেয়েছি। আবার আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা কি পেয়েছি সেখান থেকে? দেখো ত্রিভুজ এসিই এ, এই যে ত্রিভুজ এসিই এ এসি যোগ সি গ্রেটার দেন এই। তাহলে এখন আমরা আবার এই সমান কি লিখেছি? এডি প্লাস ডিই। সেখান থেকে আর এই ওটা পেলাম, আর এই জায়গায় সি এর জায়গায় এবি বসাই দিয়েছি উপরে যে সর্বসম থেকে আমরা পেয়েছিলাম। তাহলে আমাদের এখানে প্রমাণ হয়ে গেল। নিশ্চয়ই তোমরা এটি পড়তেছে, শেষে একটু প্রমাণিত লিখে দিতে হবে, প্রমাণিত। এতক্ষণ থেকে করলাম 12 নম্বর। এবার আমরা 13 নম্বর প্রশ্নটা একটু দেখি এবং সেটা করার চেষ্টা করি। দেখো 13 নম্বর প্রশ্নে বলা আছে ত্রিভুজ এবিসি এর সি কোণ এক সমকোণ আর বি কোণ সমান 2a কোণ। তাহলে বি কোণ এবং এ কোণের ভিতরে একটা সম্পর্ক দেওয়া আছে, সেখান থেকে আমরা প্রমাণ করব এবি সমান 2BC। তাহলে এটি প্রমাণ করার জন্য তোমাদের বইয়ের ছবিটা দেওয়া আছে, আমি সেই বইয়ের ছবির মতো একটা ছবি অঙ্কন করি। দেখো আমরা ত্রিভুজ এবিসি এর কি বলা আছে? সি কোণ এক সমকোণ এবিসি। এই সি কোণ যেটা সমকোণ সেটা আমি আঁকালাম, এই দিলাম এ বি সি। যেহেতু উপপাদ্য আমি হাত দিয়ে ছবি আঁকাচ্ছি। আর এখানে আর কি দেওয়া আছে? এখানে আমাদের দুটো জিনিস এটা খেয়াল করতে হবে যে এই সি কোণ সমান এক সমকোণ, এক সমকোণ। আর কি দেওয়া আছে? এই আর দেওয়া আছে বি কোণ সমান 2a কোণ। এইটা আমাদের মেমোরিতে রাখতে হবে। এই বিষয়টা যদি আমরা মেমোরিতে রাখতে পারি তাহলে আমরা সহজে এটি প্রমাণ করতে পারবো। আর যেহেতু এখানে প্রশ্ন তো আমরা লক্ষ্য করছি যে সি কোণ এক সমকোণ আর বি কোণ সমান 2a কোণ, তাহলে আমাদের এই এই প্রমাণ করতে হবে এ বি সমান কি প্রমাণ করতে হবে? এই যে এ বি সমান 2BC, এটি আমাদের প্রমাণ করতে হবে। এ বি সমান 2BC। তোমরা বোর্ডে সাধারণ নির্বাচন দেখতে পাচ্ছ, আসলে এটা সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন একই, এজন্য আমি এখানে একটু সংক্ষেপে লিখলাম। আর তোমরা সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনটা লিখে দেবে, তাহলে আমার বিশ্বাস যে তোমরা এটি পারবে। এখন দেখো আমরা এখান থেকে কোনো সম্পর্ক পাই কিনা। আমরা দেখো যেহেতু সি কোণটা কত? সি কোণ 90, এক সমকোণ মানে 90। তাহলে আমাদের কি হবে? এ কোণ, এই যে এ কোণ আর বি কোণ মিলেও নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। তাহলে আমরা প্রমাণটা শুধু এখানে দেখাচ্ছি। দেখো প্রমাণটা একটু ভালোভাবে লক্ষ্য করবে। বিশেষ নির্বাচন থেকে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন তোমরা বোর্ড থেকে লিখে নেবে, আমি প্রমাণটা দেখাচ্ছি। প্রমাণ লক্ষ্য করো, প্রমাণ। এই যে ত্রিভুজ এ বি সি এ, সি কোণ সমান 90 ডিগ্রি, এক সমকোণ বা 90 ডিগ্রি যে কোনো একটা আমরা লিখতে পারি। অতএব এই যে এ কোণ প্লাস বি কোণ মিলেও হবে 90 ডিগ্রি। এখন দেখো এ কোণ প্লাস বি কোণ সমান 90 ডিগ্রি, কিন্তু আমাদের রিলেশনটা কি? এই বি কোণ সমান 2a কোণ। তাহলে বা
এ কোণ প্লাস বি কোণের জায়গায় আমি লিখলাম 2 কোণ এ সমান 90 ডিগ্রি। এখান থেকে লক্ষ্য করো 3 কোণ এ সমান 90 ডিগ্রি। তাহলে বা কোণ এ সমান 90 ডিগ্রি বাই 3। সুতরাং আমি পেলাম এ কোণ সমান 30 ডিগ্রি। 3 30 90। তাহলে এই কোণের মানটা আমি বের করে নিলাম। এখন দেখো যেহেতু আমরা ত্রিকোণমিতি পড়িয়েছিলাম, তাহলে এই কোণ যদি আমরা এইটাকে আমরা থিটা কোণ বিবেচনা করি, এই কোণটা 30, এটা আমি এখন এখানে লিখে দিলাম 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা এবার লক্ষ্য করো যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ এ বি সি এ যদি এ কোণ 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের দেখো এ কোণ 30 ডিগ্রি, তাহলে এই কোণের সাপেক্ষে আমরা হিসাব করতে পারি। যদি আমরা এটাকে ত্রিকোণমিতি দিয়ে জ্যামিতিটা প্রমাণ করতে চাই, তাহলে এই এসি আমার হয়ে যাবে ভূমি, বিসি লম্ব, আর এবি অতিভুজ। তাহলে আমার এখানে দেখো আছে এবি, এবি অর্থাৎ এই অতিভুজ লাগবে, আর এই কোণটা আমি এই কোণটা দেওয়া আছে। তাহলে এই অতিভুজ আর লম্বের ভিতরে সম্পর্ক নির্ণয় করতে চাই। তা তোমরা জানো ত্রিকোণমিতিতে অতিভুজ আর লম্বের ভিতরে সম্পর্ক আছে সাইনের। তাহলে আমরা প্রমাণটা এখানে লিখতে পারি, এই যে সাইন, খেয়াল করো সাইন, এই যে কোণ বি এ সি সমান লম্ব বাই, লম্বটা আমার কি বিসি, অতিভুজ আমার কি এবি। তাহলে এই যে লম্ব বাই অতিভুজ বা সাইন, এই কোণের মানটা আছে 30 ডিগ্রি। এখানে আমি বসাই দিলাম বিসি, তার নিচে বসালাম এবি। লক্ষ্য করো এবার সাইন 30 এর মান আমার হাফ, এখানে থাকছে বিসি বাই এবি। এখান থেকে যদি আমরা আর গুণন করি, অতএব আমি পাই এবি সমান 2বিসি। নিশ্চয়ই তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে প্রমাণিত লিখব, এবং এটি আমি আবার একটু রিপিট করে দিচ্ছি যেন তোমরা বিষয়টি সহজে বুঝতে পারো। তাহলে আমাদের লক্ষ্য করো এখানে কি দেওয়া ছিল, এখানে আমাদের দেওয়া ছিল এই বি কোণ সমান 2a কোণ, এই বি কোণ সমান 2a কোণ। সেখান থেকে আমি আসলে একটা কোণের মান বের করেছি। কেউ যদি মনে করো না আমি এভাবে করবো না স্যার, আমি এখানে বি কোণ আছে, এই এ কোণের মান 30 ডিগ্রি, আমি বি কোণের মান এই যে বের করব 90 - 30 60, তাহলে বি কোণ যদি 60 দিয়ে এটা ধরে করো cos θ দিয়ে, তাও অঙ্কটা কিন্তু হবে। আসলে জ্যামিতির সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই, এভাবে যে করতে হবে এমন কোনো কথা নাই। তোমরা তোমাদের নিজের মতো করতে পারো, অথবা আমি যেভাবে করলাম এটা যদি তোমরা কেউ ফলো করো, আমার বিশ্বাস যে তোমরা এখান থেকে এটি শিখতে পারবে। তাহলে আমি এটি মুছে দিয়ে আরেকটা জ্যামিতি আজ করে দেওয়ার চেষ্টা করছি, দেখাও তোমরা। আমরা এর পরের জ্যামিতিটা আমরা একটু দেখব। দেখো এর পরে তোমাদের 14 নম্বর যেটা আছে, সেখানে বলা আছে প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এটি আমাদের সাধারণ নির্বাচন, এটি কিন্তু আমরা মনে রাখবো। ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা যেহেতু এখানে কোনো বিশেষ নির্বাচন দেওয়া নেই, তাহলে আমরা আগে ছবি আঁকাবো, ছবি আঁকায় বিশেষ নির্বাচন লিখবো, তারপরে এটি প্রমাণ করব। তাহলে আমরা ছবি আঁকায় একটা, তোমরা এই ছবিটা একটু দেখো। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করতে হবে, তাহলে ত্রিভুজ একটা আঁকায় আমরা। দেখো ত্রিভুজ একবারে বর্ধিত করে নিলাম আমি। এই যে ত্রিভুজ এ বি সি, এর বিসি বাহুকে মনে করো আমি ই পর্যন্ত বর্ধিত করলাম। বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করার ফলে একটা বহিস্থ কোণ এসিই উৎপন্ন হলো। বহিস্থ কোণ কি উৎপন্ন হলো? এসিই উৎপন্ন হলো। আমার প্রমাণ করতে হবে যে এই বহিস্থ কোণটা, বাইরের কোণটা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। বিপরীত অন্তঃস্থ কোণ কোনটা? এইটা, অর্থাৎ এ কোণ আর এই বি কোণের সমান। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা আগে লিখে ফেলি। বিশেষ নির্বাচন হচ্ছে, তোমরা সবই নিচে দিয়ে লিখবে, আমি পাশে দিয়ে লিখছি। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা লক্ষ্য করো। বিশেষ নির্বাচন আছে ত্রিভুজ এবিসি এর, মনে করি যেহেতু কোনো ছবি দেওয়া নেই এজন্য মনে করতে হবে। মনে করি এই যে ত্রিভুজ এবিসি এর
বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, ফলে একটি বহিস্থ কোণ ACE উৎপন্ন হলো। একটি বহিস্থ কোণ AC উৎপন্ন হলো। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে কোণ ACE, এই যে বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টি সমান, তাহলে ACE সমান আমি লিখতে পারি এই যে A কোণ প্লাস B কোণ। হ্যাঁ, তাহলে দেখো এটার বিশেষ নির্বাচন আমরা খেয়াল করলাম। এখন দেখো আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে আমরা এটাকে করা যায় কিনা দেখি। দেখো ত্রিভুজ ABC এর আমরা ত্রিভুজটা খেয়াল করবা, প্রমাণটা আমি লিখতেছি এবার। প্রমাণ ত্রিভুজ ABCA কি পাই, এই যে A কোণ প্লাস B কোণ প্লাস C কোণ সমান 180 ডিগ্রি, এটা আমরা জানি। আবার দেখো এই যে ACE কোণ প্লাস ACB কোণ এটাও সমান 180 ডিগ্রি। হ্যাঁ, আমরা এটা পাই, কারণ কি এই যে এক সরল কোণ, এখানে দেখো তোমরা লক্ষ্য করো এই যে এই কোণ, এই যে ACE আর ACB মিলে এটা টোটাল এক সরল কোণ হয়, তাহলে এটার মান 180। দেখো পরে এটার মান 180, আবার এটার মান 180, তাহলে আমরা এইটা সমান এটা লিখতে পারি, যেহেতু দুটোই সমান। তাহলে এখানে খেয়াল করো, অতএব আমরা লিখতে পারি, অতএব ACE কোণ প্লাস ACB কোণ সমান আমি কি পেলাম, এই যে A কোণ প্লাস B কোণ প্লাস C কোণ। এখন লক্ষ্য করো, বা ACE কোণ প্লাস ACB কোণ, দেখো ত্রিভুজ ABC এর যে C কোণ, সেই কোণটা আসলে এমন, এই যে A কোণ প্লাস B কোণ প্লাস আসলে C কোণ মানে কিন্তু আসলে ACB কোণ, কারণ ত্রিভুজ ABC এর C কোণ মানে ওই কোণই বোঝাচ্ছে। এখন দেখো উভয় পক্ষ থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, কোনটা বাদ দেব, এই যে ACB কোণ উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেব, তাহলে কি পাবো, বা ACE কোণ সমান আমরা পেয়ে যাচ্ছি এই যে A কোণ প্লাস B কোণ। তাহলে আমাদের শেষ পর্যন্ত কি দাঁড়ালো, এই যে এই বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল, আমরা প্রমাণিত লিখে দিলাম। আমি আবার একটু বুঝাই দিচ্ছি, এই প্রমাণিত, তাহলে এটি হয়ে গেল। তাহলে এখানে খেয়াল করো আমরা কি সূত্র প্রয়োগ করলাম। প্রথমে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটি প্রয়োগ করলাম। আর সরল কোণের সূত্র প্রয়োগ করলাম যে ACB কোণ প্লাস ACE কোণ প্লাস ACB কোণ মিলে 180 ডিগ্রি। সেখান থেকে আমরা যেহেতু দুটো কোণের এইখানেও 180 এখানেও 180, তাহলে এর ডান পক্ষ সমান আছে, তাহলে বাম পক্ষ আমরা সমান লিখলাম। আবার এই C কোণ বলতে ত্রিভুজ ABC এর C কোণ বলতে কিন্তু এই ACB কোণ বোঝায়। খেয়াল করতে হবে, এখানে আমি ত্রিভুজ ABC এর কথা বলেছি, এইজন্য আমি C কোণ লিখতে পেরেছি, কিন্তু যখন আমি এখানে গেলাম তখন সেই কোণটা আমি বড় করে দেখাই দিলাম, যেন দুই পাশে এটি বাদ দিতে সহজ হয়। তাহলে আমি কি পেয়ে গেলাম, তাহলে আমরা পেয়ে গেলাম ACE কোণ সমান A কোণ প্লাস B কোণ। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা তিনটে এক্সট্রাই ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে এ বিষয়ে লিখে আমাকে জানাবে। আমি পরবর্তী ভিডিওগুলোতে এই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা পরের ক্লাসে এই অধ্যায়ের বাকি ভিডিওগুলো পাবে, সেইগুলো তোমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে আমি আরেকবার সালাম জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।